হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লফটের কাজ কিন্তু অলমোস্ট শেষ, আপনারা জানেন। তো এখন কিন্তু জাস্ট টুকটাক কিছু কাজ বাকি। তো আজকে আমার ব্রিডিং কবুতরগুলোর জন্য কিছু অ্যাক্সেসরিজ আনতে হবে ব্রিডিং খাঁচার জন্য, কারণ কিছু কিছু অ্যাক্সেসরিজ কিন্তু নাই, সেগুলো আনার জন্য যাব। লফট কিন্তু রেডি, লফটের খাঁচাও রেডি, খাঁচাগুলো সুন্দর লাগতেছে। বাট হচ্ছে খাঁচা যে জিনিসগুলো মিসিং সেটা হচ্ছে আপনার থর নাই, তারপর হচ্ছে খাবার বাটি নাই, কবুতরও নেই। কবুতর আনবো, সমস্যা নেই, বাট থর খাবার বাটি এগুলো আমাকে ইনস্ট্যান্ট এনে ফেলতে হবে, কারণ কবুতর এনেই যখন আমি রেখে দিব তখন দেখা যাচ্ছে থর খাবার বাটির জন্য আমার কবুতরগুলো জোড়া দিতে পারবো না, কবুতরের খাবার দিতে পারবো না, পানি দিতে পারবো না। সো যেই কারণে আমার এখন কবুতরের জন্য থর আনতে হবে, খাবার বাটি আনতে হবে, পানির বাটি আনতে হবে, এই আর টুকটাক কিছু অ্যাক্সেসরিজ যেগুলো এসেনশিয়াল না অতটা, তারপরও আনতে হবে। 3 মুঠ খাবার আটবো না, তার বেশি আর এটা এই দিলে পরিমাণ দিলে হয়। মুখে যদি ওরা অনেক সময় তো মুখ দিয়ে ছিটায়, হুম। অতিরিক্ত ভরে দিলে যদি এটা পাশে দেওয়া আছে সেটাই ফালাইতে পারবে না। না, বুঝতে পারছি। আর এটা এটা কি খোলা যায় নাকি উপরে খোলা যায়। ওটা পরিষ্কার করতে পরিষ্কার পারবে, করার লেগা? এটা তো চাইলে ধোয়াও যাবো। সবকিছু করতে পারবেন আপনি, প্লাস্টিক নিয়ে না, পানির বাটিটা একটা বের করুন তো, পানির বাটিটা, পানির বাটিটা একটা বের করুন। ওই যে যেটা দেখলাম ওটা, এটাই তো না? এটা পানিও ধরবো ভালো। হ্যাঁ, অনেক পানি দেয়। যে গরম, সারাদিন পানি দেওয়ার লেগেও বেস্ট। আচ্ছা, এটা দেন 5টা। আর এই বাটিগুলো আপনি সব এক কালার দিয়েন যদি পারেন। আমি যে খাবার বাটি এগুলো নিছি, একটু দেখতে সুন্দর লাগতেছে। পুরাতন একটা ছিল, ওইগুলোর থেকে এটা ভালো লাগতেছে দেখতে, এই জন্য এটা নিছি। খাবার বাটি এটা মনে হয় একটু ভালো হবে আমার জন্য, পরিষ্কার করতে পারবো। আর পানির বাটি এটা নেওয়া হয়েছে, যেটার ভিতরে গভীরতা বেশি। আর মালসি এটা নেওয়া হয়েছে, এইটা মালসি থর। আর সব তো এক সাইজ না, অনেক ছোট বড় হয়তো, বললাম। সাজের কারণে মাঝে মাঝে আপাতত 5টা নিতেছি, পরে লাগলে আবার আইসা নিয়ে। এটা আবার ডিফারেন্ট না এটার থেকে? এটা চেঞ্জ করে দেন ভাই, এটা চেঞ্জ করে দেন। এটা 4টা 5টা। তো আমি কিন্তু ফাইনালি আমার জিনিসগুলো নিয়ে এসে পড়ছি, যে যে অ্যাক্সেসরিজ গুলো আনা লাগতো। তো আমি দোকানে বেশি কথা বলতে পারি নাই, যে যে জিনিসগুলো দরকার ছিল, যেটা যেটা ভালো দরকার ছিল সেটাই নিয়ে আসছি। যেমন ফার্স্টে যদি আমি আপনাদেরকে দেখাই, খাবার বাটি। খাবার বাটি এটা আনছি, যদিও পরবর্তীতে আপডেট করার চিন্তা আছে, আপাতত এটাই চালাই। এটাও ভালো, খারাপ না, কারণ এগুলো হচ্ছে আপনার খুলে পরিষ্কার করার মতো করা আছে। হ্যাঁ, আর এইটা দেওয়ার পিছনে একটা কারণ, সেটা হচ্ছে খাবারগুলো যাতে উপরে পড়ে না যায়। কবুতর কি করে, খাবার খাওয়ার সময় মাথা দিয়ে কিন্তু ঝাঁকানি দেয়, ঝাঁকানি দিলে কি হয় আপনার হচ্ছে খাবারগুলো কিন্তু উপরে পড়ে যায়। তো যে কারণে এই জিনিসটা দেওয়া, এবং এইটার জন্যই আমি এই জিনিসটা নিছি, এবং আমি খুব সহজে এটা পরিষ্কার করতে পারবো। যেহেতু আমার এটা বাইরে থাকবে, তো আমার কবুতরের ক্ষেত্রে কিন্তু তেমন একটা প্রবলেম হবে না। যেমন এই যে দেখেন, এই যে দিয়ে দিছি, দেখছেন? তো আমার যদি এটা ভিতরে থাকতো তাহলে হয়তো কবুতর এটা প্রবলেম করতে হতো, বাট যেহেতু বাইরে, এটা কোনো ধরনের প্রবলেম হবে না। এবং এটা আমি চাইলে সপ্তাহে 2-3 দিন করে পরিষ্কার ধুয়ে রোদে দিয়ে তারপর আবার খাবার দিতে পারবো এটাতে। হ্যাঁ, এবং এটাতে খাবারও মোটামুটি ভালোই ধরবে, ভালো করবে। তো এটা নিছি। এই বাটিগুলো আমার কাছে মোট 20 টাকা করে রাখছে একটা বাটি। তো মোট 5টা বাটি আনছি। এই যে একটা, দুইটা, একই কালার আনছি যাতে দেখতে খুব সুন্দর লাগে। এই যে মোট 5টা নিয়ে আসছি, 5টা খাঁচার জন্য। তো 5টা কেন, এই কোয়েশ্চেনটা অনেকে করবেন, আমি জানি। এই কোয়েশ্চেনটা উত্তরটা আপনাদেরকে আগে দিয়ে নিয়ে দিকে আসেন। সেটা হচ্ছে, নিচের যে 2টা খাঁচা, এই খাঁচাটা এবং এই খাঁচাটা, এই 2টা খাঁচা আমি আপাতত কোনো ধরনের কবুতর রাখবো না। কারণ এই 2টা খাঁচা কবুতর রাখবো না এই কারণে, ফার্স্ট অফ অল হচ্ছে আমি বৃষ্টির জন্য কোনো ধরনের প্রোটেকশন সামনে দিতেছি না এখন আপাতত। এবং নিচেরটাতে দিলে কি হবে, বৃষ্টির ছিটাগুলো যেগুলো নিচে পড়বে, ঝড়ো বৃষ্টি নামে নিচে পড়তে পারে, ওইগুলো আপনার কবুতরের ক্ষেত্রে প্রবলেম করতে পারে, মানে কবুতর ভিজে যেতে পারে। তো নিচে এই জন্য আমি আপাতত কোনো পেয়ার করবো না। আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে এই যে দেখেন কিছু কিছু সদস্য আমাদের লফটের না, আমাদের বাসারই, কারণ ওরা ছোট থেকে বড় হয়েছে আমাদের বাসায়। তো এইখানে যে 5জন আছে, এই 5জন অনেক বড় হয়ে গেছে, প্রচুর দুষ্ট। এই 5জন প্রচন্ড পরিমাণে দুষ্ট হওয়ার কারণে খাঁচার ভিতরে ঢুকে যাবে, আমি শিওর। এবং এইগুলাকে আস্তে আস্তে এগুলোকে সরাইতে হবে লফট থেকে, কারণ এগুলোকে আস্তে আস্তে না সরাইলে সমস্যা। বড় হয়েছে, ম্যাচিউরড হয়েছে, এখন সরাইতে হবে। তো এখন আমি যেহেতু নিচের খাঁচাগুলো বাদ দিতেছি, তো আমার থাকতেছে 5টা খাঁচা। তো আপাতত যেহেতু খরচ এত বেশি করার দরকার নাই, 5টা খাঁচার জন্য আনছি। তো এই হচ্ছে 5টা বাটি, আর এই হচ্ছে 5টা পানির বাটি, যেগুলো হচ্ছে গভীরতাও ভালো,
এবং আমার কবুতরের পানিও ভালো আসবে, এবং দিনে যদি 2 বার পানি দেওয়া হয় ভোরে ভোরে, কবুতরের জন্য পারফেক্ট। 2 কবুতরের জন্য এই যে দেখেন এইভাবে থাকবে, 2 কবুতরের জন্য প্রতিবার ভোরে ভোরে দিবে, এবং সপ্তাহে 2 বার এইগুলো পরিষ্কার করা হবে ইনশাল্লাহ। মাটির সরা যেগুলো আনছি, এই হচ্ছে মাটির সরা, যেগুলোকে থর বলা হয়। এই যে এগুলো আনছি। আমি প্লাস্টিকের গুলো আনতে চাইছিলাম, বাট প্লাস্টিকের গুলো আনি না এই কারণে, প্লাস্টিকের গুলো হচ্ছে কি আপনার আনলে উপরে ম্যাট দিতে হবে, একটা ম্যাট আছে আলাদা, ওটা 10 টাকা, তার মানে হচ্ছে ওইটা 20 টাকা, আর 10 টাকা 30 টাকা পরে। আর আমি চাইলে পেপার দিতে পারবো, তো বারবার এই ঝামেলা না করার থেকে 30 টাকা দিয়ে এটা কিনেই ভালো। এটাও ভালো থাকবে, ঠান্ডার মধ্যে কবুতর ভালো থাকবে, গরমের মধ্যে কবুতর ভালো থাকবে। এটা আমি এভাবে দিয়ে দিব। এই যে দেখাই, এই যে এভাবে থাকবে। আর বাটিগুলো হয়তো বা এই সাইডে থাকবে, পানির বাটি একটা হয়তো বা এই সাইডে থাকবে। এই হচ্ছে কমপ্লিট। এখন এইভাবে সবকিছু কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমার যে জিনিসটা ভালো লাগতেছে সেটা হচ্ছে আস্তে আস্তে কিন্তু সবকিছু ফুলফিল করতে পারতেছি। আর আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে আমার এখানে একটা লাইট লাগবে। রাতের বেলা আমি যখন অফিস থেকে আসবো, তখন দেখা যাচ্ছে রাতের বেলা মাঝে মধ্যে ব্রিডিং এর কবুতর গুলোকে একটু সময় দিতে হবে, তখন আমার এই লাইটটা দরকার, এই লাইটটা আমার প্রয়োজন পড়বে। সো এই লাইটের জন্য এখানে একটা ব্যবস্থা করতে হবে, খুব শীঘ্রই লাইট লাগাই ফেলবো। কবুতরের জন্য ট্রে কিন্তু আছে, এই ট্রে গুলো আমি আগেই আনছিলাম। সো এই ট্রে গুলো দিয়ে দিব, ট্রে গুলো দিলেই আমার কবুতরের জন্য লক কমপ্লিট। এই যে দেখেন, এই যে আমার কিন্তু সবকিছু কমপ্লিট। এখন জাস্ট কবুতর লাগবে, এখানে কবুতর হইলেই আমার এই কমপ্লিট হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই তো আস্তে আস্তে সবকিছু আপনাদেরকে দেখাইতেছি। এই জিনিসগুলো আপনাদেরকে ছোট ছোট জিনিসগুলো কেন দেখাই, বা এই জিনিসগুলো কেন আপনাদেরকে দেখাই, কারণ হচ্ছে অনেকে আছে কবুতর পালন শুরু করতে চাই, এই জিনিসগুলো অনেকের কাছে ড্রিম হিসেবে থাকে। তো আস্তে আস্তে আমি আপনাদেরকে অনেক কিছুই শিখাবো, যে কিভাবে আপনারা এইগুলো অ্যাচিভ করবেন, কিভাবে কি করবেন। স্টুডেন্ট অবস্থায় যারা আছেন, স্টুডেন্ট অবস্থায় কিভাবে করবেন, এবং যারা আগে থেকেই আছেন ভালো পর্যায়ে তারাও কিভাবে করবেন, সেগুলো আস্তে আস্তে আপনাকে দেখা দিব। তো এগুলো বাসার ভিতরে নিয়ে যাব। আর এগুলো আমি ইনশাল্লাহ কবুতর আনার আগে আমি এগুলাকে একদিন ধুবো, কারণ হচ্ছে এগুলা প্রচন্ড পরিমাণে ময়লা, কারণ ওরা যেখানে আনে ওখানে ময়লা থাকে। তো যে কারণে আমি এগুলোকে ধুইতে হবে। দেখেন ভিতরে কিন্তু ময়লা আছে, দেখছেন চারিদিকে ময়লা। তো এগুলোকে ধুবো, ধুয়ে তারপরে আমি খাবার দেওয়ার জন্য প্রস্তুত করব। সবগুলোকে ধুবো, মাটির মালসি গুলো ধুইতে হবে, কারণ এগুলোতেও ময়লা আছে। তো যাই হোক, আজকের মতো ভিডিও গান শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।